মনে রাখবেন, কয়েকটা দেহ মাটি খেতে পারে না, পচে না মাটিতে। শুনে রাখবেন, কয়েকটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। ওই দেহগুলোর মধ্যে আমাদের একটু দেহ হয় কি দেখুন। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, এখানে কেউ নবী নেই, এক নাম্বারটা বাদ। দু নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম বাবা, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য ছেলেকে কোরআনে হাফেজ করান, ছেলেকে কোরআনে হাফেজ করান। আপনি কি জানেন হাফেজের গুরুত্ব কি? আপনাদের ধারণা হয় হাফেজ হয়ে কি করবে? তবে আমি অনুরোধ করব, যারা হাফেজ সাহেব হচ্ছে, বাবা তোমরা অন্তত হাফেজ হয়ে খারিজি পড়াশোনা করো, কোরআনটা আরবি ভাষায়, তোমার মাতৃভাষা যেন বুঝতে পারো কোরআন, তাহলে দেখবে জীবনটা ধন্য। আর হাফেজ হয়ে অন্য কাজে গিয়ে ইয়াদ ভুলে যাব না। কঠিন শাস্তি হবে হাফেজ সাহেবদেরকে কিয়ামতের মাঠে, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ বলেছেন কঠিন শাস্তি দেওয়া হবে হাফেজ সাহেবদেরকে। ওই হাফেজদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা কোরআন ইয়াদ করে ভুলে গেছে। কোরআন ইয়াদ করে কি হয়েছে? ভুলে গেছে। এত সহজ ভাবলেন? এ কোরআন পৃথিবীর বস্তুর উপরে আল্লাহ দিতে চেয়েছিলেন। পৃথিবীর কোন বস্তু কেউ নেয়নি, পাহাড় পর্বত নদ নদী, এ কোরআন কেউ অ্যাকসেপ্ট করেনি, এর ভার নিতে পারেনি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের আয়াত গো। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি এই কোরআনকে মানুষের উপর অবতীর্ণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন যারা মুখস্থ করে, মনে রাখবেন তাদের উপর আল্লাহর কত রহমত থাকে আপনি ভাবতে পারবেন না, একদিন বুঝতে পারবেন। চলো, এজন্য 3 নাম্বার হলো কোরআন মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। বারে বারে কিন্তু শব্দটা দুবার বলেছি, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই হাফেজ সাহেবের কথা বলিনি, হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়াটার কথা বলিনি আমি আগেই বলে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। মনে পড়ছে মার? চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেখো, হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কবুল হয়ে যাবে। আর হারাম খাবার খেয়ে ওমরা করবেন, 10-12 হজ করবেন, ও হজ কবুল হবে না। হজে না গিয়েও হজ কবুল হয়েছে, হজে না গিয়েও হজ কবুল হয়েছে। দাঁড়ান, আমি যদি ভুলে যাই এটা মনে করিয়ে দেবেন, আগে এই কথাটা শুনে নিন। তো হযরত আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন, ওই আসছে। নবীজি বললেন, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে একটা প্রশ্ন করলেন, শুনে নিন। আল্লাহর নবীর সাহাবীরা জীবনে নবীকে 17টা প্রশ্ন করেছেন। কটা? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, কোরআনে আছে। নবীজির সাহাবীরা নবীকে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য জীবনে কটা প্রশ্ন করেছে বললাম? 17টা। আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সেই 17টার মধ্যে এই একটা কি, উনি বলছেন, আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে। তা নবীজি বললেন, আল্লাহ যাকে চায় তাকে অর্থ দেয়। তুমি কি জানতে চাইছো বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সাগুলো
কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন যদি একটু বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো আমি সেই জায়গাতে ব্যয় করে চলে যেতাম। প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে কোরআনের আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হলো ওনাকে কেন্দ্র করে। কি শুনে নিন, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বললেন, নবী তোমার করা প্রশ্ন হচ্ছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে? বাপের ভাত দেয় না, মার ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি আবার ভালো জামাই হয়েছে। ছি 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 ছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, সেই মাকে তুমি কার মাধ্যমে, কি কারণে তুমি সেই বাম্মাকে কাঁদালে? সেই বাম্মার তোমার দিকে এই ভালোবাসার নজরে তাকায় না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আর এই কোরআনে আছে বাপ আর মায়ের সেবা যত্নের কথা আছে 16 জায়গায়। কত 16টা জায়গায় শুধু আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো। তুমি বাম্মার সেবা যত্ন করো নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন তোমার মাকে আল্লাহ পাক জনমের মতো ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করবে শুনে নাও। মান যারা কবরা আবাওয়াইহি আও মাগদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে 4 12 48, 8 বার যান আপনি। আবার শবে বরাতের রাতে শুধু বাপের কবরের ধারে যান তো, আপনি তো এইরকম সন্তান। তা আপনি মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরের ধারে যাবে, আশা করলেন কি করে? আপনি আপনার বাপের নামে দান খয়রাত করেননি, আপনি আপনার বাপের কবর জিয়ারত করেননি, আর আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করুন, আপনি এই আশা করলেন কোন লজ্জা? বিবেককে প্রশ্ন করুন। হজে যাবেন,
হজে দেখুন, হজে যাওয়ার একটা সুন্দর কথা বলি, মনে পড়েছে, বলেছিলাম না একটা কথা আপনাদের, শুনে নিন। হজে না গিয়ে হজ কবুল হয়েছে, বলবো, শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? জোরে বলুন, আব্দুল্লাহ ইবনে মুবারক। শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সেই জামানায়, ওনার জামানায় উনি ছিলেন সবথেকে বড় আলেম আর বড় আল্লাহওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে যাবেন, ওনার বন্ধুও হজে যাবেন, দুই বন্ধু একসঙ্গে হজে যাবেন। এমন অবস্থায় করেছেন কি, সব কমপ্লিট, হজে যাবেন। কয়েকদিন আগের ঘটনা, ওনার ছোট ছেলেটা বাড়ি আসছেন কাঁদতে কাঁদতে। উনি ছেলেকে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি কাঁদো কেন? বাচ্চা ছেলেটি বলছে, আব্বা গ্রামে একটা লোক বাড়িতে গোশত রান্না করে খাচ্ছে, আমি তার বাড়িতে গিয়ে একটু গোশত চাইলাম, আমাকে দিল না, আমাকে রাগ করে ভৎসনা করে তাড়িয়ে দিল, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, না জানি হয়তো লোকটার সঙ্গে আমার কোনো দুশমনি ছিল, লোকটা আমার প্রতি কোনো রাগ আছে, সেজন্য রাগটা আমার প্রতি তুলতে না পেরে আমার বাচ্চার প্রতি তুলেছে। যাই, হজে যাওয়ার আগে তার কাছে একটু ক্ষমা চেয়ে আসি। ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেছে, দরজা বন্ধ, বালা নাড়া দিয়েছে। লোকটা ভেতর থেকে দরজা খুললো, খুলেই দেখছে জামানার সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দরে হাজির। আসসালামু আলাইকুম হুজুর, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, কি হুজুর বলুন। এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, আপনার বাচ্চা জানি আমি। তুমি বাড়িতে আজকে গোশত রান্না করে খাচ্ছ? জি হুজুর, গোশত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছি। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোশত চেয়েছিল? বলছে, জি। তা বাবা তুমি তাকে গোশত না দিয়ে ভৎসনা করে একটু রাগ করেছো? বলছে, জি হুজুর। কেন বাবা, একটা বাচ্চা ছেলেকে একটু গোশত দিলে কি ক্ষতি ছিল? তখন লোকটা মাথাটা হেঁট করে, মাথাটা যখন তুলেছে না, দুটো চোখ থেকে অঝর নয়নে পানি ঝরছে। তো বলছে, বাবা কাঁদছো কেন? লোকটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, চুলো জ্বলে না, আমার বাচ্চারা সব অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি, কিছু পয়সা ইনকাম হয়নি। বাড়িতে আসার সময় ভাবছি, কলিজার টুকরা বাচ্চাগুলোর মুখের পানে আমি, মুখের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি একটা বাপ হয়ে বাড়িতে আসার পথে রাস্তার ধারে দেখি একটা মরা প্রাণী, মরা হালাল প্রাণী, মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি। ছুরি দিয়ে ওই মরা হালাল প্রাণীর গোশত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আয়াতটা দি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছে, সহজ কথা বলছি, মদ, এই শুকরের মাংস, রক্ত, মৃত, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ হয়েছে, এই 4টে বস্তু তোমাদের জন্য হারাম। তবে এমন একটা জায়গায় গিয়েছো, এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে ওইটা ছাড়া তোমার কোনো উপায় নেই, তখন তুমি খাবে, আমি আল্লাহ কোনো গুনাহ লিখবো না। তো হুজুর আমি তো একজন অসহায়, আমার কিছু নেই, তাই আমি মরা হালাল প্রাণীর গোশত কেটে নিয়ে রান্না করে খাচ্ছিলাম, এমন অবস্থায় দেখি আপনার বাচ্চাটা আমার ধরে এসে হাজির। এখন আমি চিন্তা করলাম, এই মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, আমার বাচ্চাদের জন্য হালাল, আপনি তো হাজি মানুষ, হজ করতে যাবেন, আপনার জন্য, আপনার বাচ্চার জন্য তো হারাম। আমি জেনে শুনে কি করে হুজুর এই হারাম গোশত আপনার বাচ্চার জন্য হারাম, এটা কি করে দিতে পারি আপনার বাচ্চাকে বলুন? তো হুজুর আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছে, চোখটা মুছে নিয়ে বলছে, বাবা দাঁড়াও আমি আসছি, তুমি দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকাগুলো নিয়ে লোকটাকে দিয়ে বললেন, বাবা আমি এবছর হজে যাব ভেবেছিলাম, এই হজে যাওয়ার টাকাগুলো বাবা আমি তোমাকে সব দিয়ে দিলাম, তুমি ছেলে মেয়েকে নিয়ে খাও, ব্যবসা বাণিজ্য করো, আমার জন্য একটু দোয়া করো। উনি এবছর হজে গেলেন না, ওনার বন্ধু হজে চলে গেছেন। ওনার বন্ধু হজ থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছে, বন্ধু আপনি হজ থেকে কবে ফিরলেন? মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, আপনি হজ থেকে কবে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বন্ধু কিছু মনে করবেন না, আমি এবছর তো হজে যাইনি, আমার হজের টাকাটা একটা গরিব লোককে দান করে দিয়েছি ভাই, এবছর হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে, ভাই আমার সঙ্গে কেন মিথ্যা কথা বলছেন ভাই আমার? বলছে, আল্লাহর কসম করে বলছে আমি হজে যাইনি। তখন ওই বন্ধু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি দেখতে পাচ্ছি নিজে চোখে আমার আগে আগে আপনি কাবা শরীফ তওয়াফ করছেন। শুধু তাই নয়, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যখন আপনি হজরে আসওয়াদে চুমা দিচ্ছেন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও চুমা দিয়ে ফিরছেন। রাসূলের রওজা মুবারকে যখন গিয়ে সালাম দিচ্ছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনি আমার আগে আগে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কপাল খারাপ, আপনার সঙ্গে ওখানে দেখা হলো না, তাই এসে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ওই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। গভীর রাতে স্বপ্ন দেখছেন। একজন ব্যক্তি বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই বছর হজে না গিয়ে হজের টাকাটা একজন গরীবকে দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি ভাবলেন? আর আপনি হজে গেছেন, লোকের মেরে, লোকের জমি জায়গা মেরে, লোককে কাঁদিয়ে দু নম্বরি করে হজে গেছেন। ফালতু কথা কথা। বাবার হাজি, ছি, ওকে হাজি বলতে ঘৃণা লাগে। রাগ করবেন না বাবা, আমি এই জন্য আপনাদেরকে কথাগুলো বললাম, হয়তো আপনারা হুজুর ঢুকেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, উস্তাদুল আসাদিস আল্লামা হুজুর এসে গেছেন। এখনই স্টেজে আসবেন, তবে হুজুরের আসার আগ পর্যন্ত বাপ আমি দু চারটা আলোচনা করি। হুজুর এসে গেলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। বাপেরা, বহু আলেমের উস্তাদ, বহু বক্তার উস্তাদ, কি ভাবছেন? এজন্য কি এগুলো ফাটাচ্ছে বাবা? বোম ফাটাচ্ছে নাকি বাচ্চারা? ও চলে আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, এতক্ষণ আপনাদেরকে আলোচনা করছিলাম কি কোরআনের পরিচয় দিচ্ছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কোরআন যার উপরে নাযিল হয়ে যায় তার নাম কি? আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা কি? আগে আপনাদের বলে নি, নবী হতে গেলে কটা শর্ত বলেছিলাম, ভুলে গেছে? আল্লাহর পরিচয় কটা বলেছিলাম, নবীদের পরিচয় কটা বলেছিলাম? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। 1000 মুজিজা। কটা জানেন?
3-4টে তো খুব বেশি হলে 20টা বলতে পারবেন, তার বেশি পারবেন না, খুব বেশি হলে 50টা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। কার নাম কুরাইশ? তবে পরিচয়টা আপনাদের দেব, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই জানেন। আগেই বলেছিলাম ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর সবথেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, পুত্র সন্তান, 17 মাস 14 দিন। 17 মাস 14 দিন। নবীর জন্ম ইংরেজি তারিখটা কত বললাম? 29 আগস্ট। কত কত? 29 আগস্ট নবীর জন্ম, সোমবার। আর নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। 7 দিনের মাথায় নবীজির আকিকা করা হয়েছিল, মনে রাখবেন এগুলো। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করতে যাবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন? কোন ছেলেকে জামাই করবেন, কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা কটা কটা? 2টো। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে খবর নিয়ে দেখবেন। আপনি তো খালি মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের চরিত্রটা কেমন দেখেন, মেয়ের মা কেমন, মেয়ের বাপ কেমন, মেয়ে কটা প্রেম করেছে, আর ছেলের বাপ যে কি নষ্ট করেছে এটা দেখেন না কেন? ছেলের বাপের চরিত্র দেখেন না কেন? ছেলের মায়ের চরিত্র দেখেন না কেন? ছেলের চরিত্র দেখেন না কেন? বাস্তব কথাটাই বললাম।
চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না, যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি বলো। ছোটা কোথায় আছে? কোরআন। চলো কটা গুণ? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় পীর সাহেব মজুমনি সাহেবের মেয়ে হোক, আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন, এই মা বোনরা রাগ করো না, মা বাস্তবটাই বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। বাস্তব কথা বলে যাচ্ছি। ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির করত, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেল। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। আরে কথা বলেন না, দুটো। 1 নাম্বার কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি। মা বোন দেখে যাও না, মা বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারলেন না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছে, শুনুন, একদম বাস্তব কথা বলছি বাবা, হয়তো সাময়িক শুনতে একটু হাসি লাগবে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ বোঝে হুজুর? ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বোনেদেরকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন। অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে আপনার বইয়ের অনুমতি। কেন নেবেন বলবো। মনে আছে আপনাদের বাসর রাতে ফুলসজ্জার ঘরে গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন?
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি হাড়োয়া তারাই বজুরির যেতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লোকাবে ঠুকাইয়া আমারে পেঠাই দেবে। আমাদের হুজুর হাসছে দেখে, আরে ওই বাচ্চাগুলো হাসতেছে, ওরাও বুঝতে পারছে আরে বললে হবে সব কি নরমালের বাচ্চা, সব সিজারের বাচ্চা, বহুত চাচা। চলেন বাবাজি, রাগ করবেন না বাপ, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাড়িতে গিয়ে ভাববেন।